আমি খামার থেকে ফিরছিলাম, বাজারের সামনে ভিড় দেখে দাঁড়ালাম। মাঝখানে আরিফ দাঁড়িয়ে চুপচাপ এক হাত দিয়ে পেট চেপে ধরে আছে, আর সামনে কসাইয়ের ছেলে রুবেল, বয়সে বড়, স্বভাবে খারাপ। সে জোরে জোরে বলছিল, তোর মা তো নিজের বোনের হবু স্বামী নিয়ে পলাইছিল না, খারাপ রক্ত তোদের শরীরেই আছে। চারপাশে সবাই চুপ, কেউ থামায়নি তাকে। আরিফ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কোনো জবাব দেয়নি, কিন্তু আমি স্পষ্ট দেখলাম তার চোখ বেয়ে একটা পানি গড়িয়ে পড়ছিল। আর ঠিক তখন আমার ভেতরে বহু বছর আগে মরে যাওয়া একটা জিনিস আবার নড়ে উঠল। কারণ এই ছেলেটা তার মায়ের পাপের শাস্তি পাচ্ছে, যে পাপ সে করেনি। সেই মুহূর্তে আমি একটা জিনিস বুঝলাম, আমি হয়তো কোনোদিন উর্মিকে ক্ষমা করতে পারবো না, হয়তো তার চিঠিগুলো খুলেও দেখতে চাইবো না, কিন্তু পৃথিবীকে আমি কখনোই তার ছেলেটাকে ধ্বংস করতে দেব না। আর সেদিন রাতেই 20 বছর পর প্রথমবারের মতো আমি আলমারির ভেতর থেকে উর্মির পুরনো চিঠিগুলো বের করলাম, কারণ হঠাৎ মনে হচ্ছিল হয়তো আমি পুরো সত্যিটাই কোনোদিন জানতাম না। দ্বিতীয় পর্বটা শুনতে চাইলে সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। আরিফের সামনে দাঁড়িয়েছিলাম আমি, আধখোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছিল। আরিফ চুপচাপ দাঁড়িয়েছিল, যেন নিজের বিচার শোনার অপেক্ষা করছে। বাজারের সামনে লোকজনের মাঝে তার গাল বেয়ে নেমে আসা চোখের পানিটা পুরো রাস্তা জুড়ে আমার মাথার ভেতর ঘুরছিল। আর রুবেলের কথাগুলো কানে বাজছিল বারবার, ওদের রক্তেই সমস্যা আছে। কিন্তু বাড়িতে ঢোকার পর অদ্ভুত একটা ঘটনা ঘটলো। আরিফ ক্ষমা চাইলো, দরজার পাশে দাঁড়িয়ে ভাঙা গলায় বলল, দুঃখিত খালা, আমার জন্য আপনার সমস্যা হওয়া উচিত হয়নি। আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর সে এই বাড়িতে আসার পর প্রথমবার স্পষ্ট গলায় বললাম, তুমি কোনো ভুল করনি। আরিফ অবাক হয়ে চোখ তুলল, যেন বিশ্বাসই করতে পারছে না, কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না। সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর আলমারির নিচ থেকে সেই পুরনো বাক্সটা বের করলাম, যেখানে 20 বছর ধরে উর্মির চিঠিগুলো রেখে দিয়েছিলাম। আমার হাত কাঁপছিল, 15টা চিঠি। সময়ের কারণে কাগজগুলো হলদে হয়ে গেছে, কিছু খামের উপর পানির দাগ, যেন কেউ কাঁদতে কাঁদতে সেগুলো ধরেছিল। অনেকক্ষণ শুধু তাকিয়ে রইলাম, তারপর প্রথম চিঠিটা খুললাম। প্রথম লাইনটাই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আপা, আল্লাহর কসম, আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শক্ত করে চোখ বন্ধ করলাম, একই কাপুরুষের মতো শুরু, তবুও পড়তে থাকলাম। আমি জানি তুমি কোনোদিন আমাকে ক্ষমা করবে না, কিন্তু তোমার জানা দরকার সবকিছু সায়েনি শুরু করেছিল। আমি শহরে ফেরার পর সে প্রতিদিন আমার কাছে আসতো, বলতো তুমি বদলে গেছো, তুমি ঠান্ডা হয়ে গেছো, আর সে এমন একটা বিয়েতে আটকে গেছে যেটা সে আর চায় না। আমার মুখ গরম হয়ে উঠল, চিঠিটা হাত থেকে পড়ে গেল। আমি সারা জীবন ভেবেছি উর্মি আমার কাছ থেকে সায়ানকে কেড়ে নিয়েছে, ভেবেছি তার সৌন্দর্য, তার হাসি, তার মিষ্টি স্বভাব দিয়ে সে আমাদের সম্পর্কের মাঝে ঢুকে পড়েছিল, কিন্তু চিঠিটা অন্য কিছু বলছিল। আমি তাড়াতাড়ি দ্বিতীয় চিঠিটা খুললাম। আমি তাকে দূরে সরানোর চেষ্টা করেছি, আল্লাহর কসম করেছি। আমি তাকে বলেছিলাম তুমি আমার আপার হবু স্বামী, কিন্তু সে আমাকে ছাড়েনি। আর যখন আমি তোমাকে সত্যিটা বলেছিলাম, তুমি আমার দিকে